শুরু করেন। তো এখানে প্রশ্নে কি বলা হয়েছে, বলছে একজন মানুষ, আমরা টাইপ 6 করছি, হ্যাঁ, অ্যাট পার্সিয়াল স্পিড। তো 46 কি রয়েছে না, একজন মানুষ তার সাধারণ সাধারণ 6/7 গতিতে, অর্থাৎ নর্মালি ভাবে যদি চলে, তাহলে এত স্পিডে হাঁটার সময় 10 মিনিট দেরি করে। ওকে, তো 10 মিনিট দেরি করছে যদি 6/7 অংশ এত স্পিডে যদি যায়, তাহলে তো সেই দূরত্বটি যেতে হলে তার সাধারণ সময় কত লাগবে। তো ধরুন এইখান থেকে এইটুকুর দূরত্ব, অর্থাৎ এটা ধরুন ওর যাত্রা স্থল বা বাড়ি, ধরুন এটা বাড়ি ধরলাম বা হাউস, এবং এইটা তার স্কুল। তো এইটুকু যেতে তার কতটা সময় লাগবে, মানে যদি ও 6/7 স্পিডে যায়, তাহলে সরি আর একটু বলি, ধরুন এইখান থেকে এখানে যেতে তার আগের ছিল x কিমি/ঘন্টা ধরুন, কিন্তু ও এই এই গতিতে হাঁটছে, 6/7 গতিতে হাঁটছে, তখন কিন্তু ওকে 10 মিনিট সময় দেরি হচ্ছে। এরকমটা বলা হচ্ছে যে 6/7 স্পিডে যদি হাঁটে, তাহলে তার এই ডিস্টেন্সটা যেতে, একই ডিস্টেন্স যেতে কতক্ষণ লাগবে না, আগে যেটা লাগতো, আগে যে সময়টা লাগতো, এখানে কিন্তু কি লাগবে, তার চাইতে 10 মিনিট এখানে বেশি লেগে যাচ্ছে, এখানে বেশি লেগে যাচ্ছে। তার মানে আগে যদি সময় কত লাগতো, এখানে ডিস্টেন্সটা কতটা, ডিস্টেন্স কিন্তু আমরা এখানে পরিবর্তন করছি না, পরিবর্তন হচ্ছে কি এখানে, দুই ক্ষেত্রেই ডিস্টেন্সটা একই, আগে ও যেটুকু যাচ্ছে এখনো সেইটুকুই যাচ্ছে, কিন্তু শুধুমাত্র কি হচ্ছে, স্পিডটা কমা বাড়া হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু স্পিডের সাথে টাইমের একটা রিলেশন জানি, তাই না? স্পিডের সাথে টাইমের রিলেশন কিন্তু সমান সমান নয়, কারণ স্পিড ইজ ইকুয়াল টু ওয়ান ব্যস্তানুপাত। বাই টি, এরকমটা হয়, বা টি ইজ ইকুয়াল টু 1/s, এরকমটা হয়, বিপরীত হয়। আমি বলেছিলাম যদি স্পিড হয় 6/7, 6:7, তো টাইম হয়ে যাবে 7:6। অর্থাৎ যদি স্পিড বাড়ে তাহলে টাইমটা আপনাকে কম লাগবে, এরকম ব্যাপার আসবে। তো আমরা যদি এখানে এইখানে যদি আমরা বলি যে স্পিড যদি 6/7 হয়, তাহলে টাইম হয়ে যাবে আপনার 6/7, যদি স্পিড হয়, স্পিড যদি 6/7 হয়, তাহলে টাইম হবে আপনার 7/6, এরকমটা বলতে পারি। তার মানে আগে মনে করলাম আমরা, আগে টাইম লাগতো, এখানে এখানে টাইম লাগতো আপনাকে x কিমি আছে না, এটা এটা হচ্ছে স্পিড, আর এটা হচ্ছে ডিস্টেন্স, ডি ডি ধরুন, ডিস্টেন্সটা ডি ধরুন। ওকে, তাহলে ডিস্টেন্স টাইমটা হয়ে যাবে d/s, s মানে হয়ে যাচ্ছে x, s মানে হচ্ছে x ধরেছিলাম। এখানে দেখুন, এখানে টাইম হয়ে যাবে d/ টাইমটা, এখানে কতক্ষণ লাগবে, 10 মিনিট, থামেন, এখানে স্পিডটা হয়ে যাবে 6/7। ওকে, 6/7, এখানে 6/7 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে আপনার 7d/6। তাহলে এখানে অবশ্যই টাইমটা আপনাকে বেশি লেগেছে, তাহলে এটা থেকে যদি আমি আগের d/xটা বাদ দিই, তাহলে হয়ে যাবে আপনার 10 মিনিট। ওকে, এইখান থেকে যদি আমরা মানটা বের করি তাহলেও হবে, মানে এ করে, তাহলে দেখুন, আচ্ছা, এখান থেকে মানটা বের করতে পারলে আমাদের টাইমটা বেরিয়ে যাবে। তো আমি এটা দিয়ে বোঝাবো না, আরো সংক্ষেপে বোঝাই। ধরুন এখানে কি বলে, স্পিড, স্পিড ধরুন কতটা আছে, দাঁড়ান দাঁড়ান, 6/7 হচ্ছে স্পিড, টাইম আমরা ধরবো 7:6, তাহলে এইটুকুর মধ্যে ডিফারেন্স কতটা হচ্ছে, 1 হচ্ছে না, তো 1 ইউনিট হ্যাঁ। ধরুন, 1 ইউনিট ধরুন। এবারে হ্যাঁ, 1 ইউনিট মানে হচ্ছে আপনার কতটা, 10 মিনিট, 10 মিনিট, 1 ইউনিট মানে 10 মিনিট। তাহলে এই 7 ইউনিট মানে কতটা হচ্ছে, 7 কেন, এটা এটা ভুল হচ্ছে, এখানে 6/7 হবে না, আরো একবার বলি,
এখানে 6/7 হচ্ছে স্পিডটা ছিল 6/7। তার মানে আগে যদি বিফোর টাইমে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ধরুন আগে যদি 6 ডিস্টেন্স থাকতো, হ্যাঁ, 6 স্পিডে যেত, তাহলে এখন যাচ্ছে 7 স্পিড, এরকমটা না। 6/7 মানে 6 স্পিড আগে গেছে আর এখন 7 স্পিড যাচ্ছে, এরকমটা না। আগে যাচ্ছে, আগেই যেত বেশি গতিতে যেত, 7 এ যেত, এখন যাচ্ছে 6, এটা ভাবতে হবে আপনাকে, তাই না? তাহলে তো তাকে 10 মিনিট দেরি হয়েছে। স্পিডটা তার কেমন গতিতে গেছে যে 10 মিনিট দেরি হয়েছে? অবশ্যই আগে যেত 7, এখন যাচ্ছে 6। ওকে, এটা হচ্ছে স্পিডের অনুপাত হবে, আপনাকে ভাবতে হবে যে 7:6 হবে স্পিডটা, তাহলে টাইম হয়ে যাবে আপনার 6:7, এরকম হবে। তাহলে এখানকার ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট, না পার্থক্য হচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিট মানে হচ্ছে 10 মিনিট। 10 মিনিট, তাহলে 6 ইউনিট মানে কি হবে? 6 ইউনিট মানে হয়ে যাবে 10 × 6 সমান 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। এবারে এরকম করে এটা হবে শর্ট টাইপের। এবার যদি লং এ মানে আমরা বুঝতে চাই, তাহলে এইভাবে ধরে ধরে ধরেও করলে হবে। আবার আরো অনেক প্রসেস আছে, বলছি না হলে। কে কি বলছিলেন? এই কে কি বলছিলেন বলেন তো? ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে কি? শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, এটা এটা কি বুঝতে পারা গেছে না আবার বলবো? স্যার আর একটু বলেন তো। ঠিক আছে, আমাদের দুই ক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু সমান। ওকে, দুই ক্ষেত্রে ডিস্টেন্সটা সমান। আর ডিস্টেন্স সমান আমরা কি জানি? এস ইন্টু টি। এস ইন্টু টি সমান, এখানেও ডিস্টেন্স হয়ে যাবে এস ইন্টু টি, তাই না? তাই কি না? এবারে আগের কিন্তু এক্স কিলোমিটার স্পিডটা, আগের স্পিডটা ছিল এক্স কিমি বেগে, এবং টাইমটাকে আমি ধরবো, আগে টাইমটা ধরুন টি ছিল। ওকে, আগে টাইমটা ধরুন টি ছিল, পরে স্পিডটা কত হয়েছে? 6/7, 6/6x/7 হয়েছে। ওকে, মানে এক্স এক্স ছিল সাধারণের এত গতিতে গেছে, তার মানে এক্স ইন্টু 6/7 হয়েছে, তার মানে 6x/7 হয়েছে। আর 6x/7 হয়েছে, আর টাইমটা আমার কত হয়েছে? টাইমটা এখানে আমার একটু বেশি লেগে গেছে, মানে 10 মিনিট আগে যা লেগেছে তার থেকে 10 মিনিট আমাদের বেশি লেগেছে। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, না টি এর মান বের করি, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। মানে টি মানে টাইমটা বেরিয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের এক্স ইন্টু টি বা এক্স টি ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে কত? আমরা যদি এইভাবে করি তাহলেও হবে। এখানে হচ্ছে 6xt প্লাস 6×10=60, 60x/7, তাই না? এটা আমরা গুণ করে ভরে দিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা, আরেকটু সহজ হবে যদি আমরা এক্সটাকে কেটে দিই। এখানে এক্সটাকে কেটে দেন, এই এক্স আর এ এক্স কেটে দিলাম, তাহলে এখানে থাকলো আপনার কত? টি। এখানে থাকলো আপনার টি, আর এখানে থাকলো আপনার 60 60 প্লাস 60, 60/7। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার 7t সমান 6t প্লাস
60, এখানে হয়ে যাচ্ছে 70 মাইনাস 60 সমান 6 10 60। এটা থেকে টি 70 থেকে 60 বাদ দিলে শুধু টি থাকে, টি সমান 60, এত মিনিট সমান 1 ঘন্টা। এভাবেও আমরা বের করতে পারি। আমরা কি দেখলাম, একজন মানুষ তার সাধারণ এত গতিতে হাঁটার সময় 10 মিনিট লেট করে। তার মানে আগে যদি এক্স গতিতে যেত, তাহলে এখন যাবে এক্স এর 6/7 গতিতে যাবে। ওকে, তাহলে এই গতি থেকে এই গতি হলো, তো এই গতি থেকে এই গতিতে বেশি সময় লেগেছে, তাহলে এটা গতি থেকে যদি এই গতিটা বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে না 10 মিনিট সময় বেশি পাবো, তাই না? তো এটাই হচ্ছে, এইভাবে টাইমটা আমরা বের করতে পারি। আর আমি যদি এইভাবে শর্টে করি, এইভাবে যদি আমরা এখানে বলেছিলাম যে আগের স্পিড হচ্ছে, টোটাল স্পিডটা হচ্ছে 6/7 লিখেছে। তো এখানে দেখুন 6/7 যদি স্পিড হয়, তো 10 মিনিট লেট হয়েছে। আমাকে ওখানে যেতে কতক্ষণ লেগেছে? 10 মিনিট কি করেছে? লেট লেট হয়েছে। তাহলে লেট যদি হয় আমাকে, তো স্পিড যদি আমাকে দেখুন, স্পিড স্পিডটা কি হয়েছে আমার এখানে? লেট হয়েছে, লেট লিখে দিলাম। তো স্পিড যদি লেট হয়, তার মানে এই 6 এবং 7 এর মধ্যে আমি সম্পর্ক দেখব। তো আগে মানে বিফোরে আগে কিসে যে কত যেত আর এখন কত যেত, এই দুটোকে ধরবো। আগে যেত ধরুন 6 লেভেলে যেত, 6 স্পিডে যেত, তো এখন যাচ্ছে 7 স্পিড, তাই না? তাহলে তো দেরি হয়েছে তার। না সরি, আগে 7 স্পিড যেত, আগে যেত 7 স্পিডে আর এখন যাচ্ছে 6 স্পিডে, সেই জন্য তাকে সময়টা বেশি লাগছে। আগে গতিটা বেশি ছিল, এখন গতিটা কমে গেছে, তার জন্য তো 10 মিনিট সময় বেশি লাগছে। ওটা লাগাতে হবে। কি বলেন? হ্যাঁ, 6/7 আছে না? তো 6/7 এর মধ্যে আপনাকে ধরতে হবে এই 7 স্পিডে, আগে যেহেতু 7 স্পিডে, 6 স্পিডে এখন যাচ্ছে, ওই জন্য তার সময়টা আপনার কত হচ্ছে, সময়টা আপনার বেশি লেগে গেছে। এবার যদি এরকম 7:6 হয় স্পিডটা, তাহলে টাইমের অনুপাতটা হয়ে যাবে 6:7। এবারে আমাকে দেখতে হবে যে এইটুকুর মধ্যে ডিফারেন্স হচ্ছে কতটা? ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। ওকে, আর 1 ইউনিট মানে আপনাকে ধরতে হবে যে 10 মিনিট। তো 6 ইউনিট আমাকে দেখতে হবে। ঠিক আছে, 6 ইউনিট মানে কত হবে? 6 ইউনিট মানে 6 10 60। তাহলে আমাকে 6 ইউনিটে মানে 60 মিনিট আগে সময় লাগতো, ওই জায়গাটাতে 60 এটা লাগবে না। হয়েছে? আচ্ছা, আরো কিছু অঙ্ক দেখে নিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে আশা করি। চলেন, 47 এ কি বলেছে? একটি মেয়ে তার সাধারণ গতির 3/5, তার মানে কি 3/5। ওকে, এত গতিতে হাঁটলে একটি মেয়ে তার কর্মস্থলে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। তার ভ্রমণের সাধারণ সময় কি? এখানে স্পিড কমে যাবে। কিসের আওয়াজ হলো? দেখুন এখানে আমাদের এখানে দেখুন স্পিডটা আমাদের কেমন হয়েছে, যে এখানে দেরিতে হয়েছে, তার মানে স্পিডটা কি হয়েছে আমাদের? স্পিডটা স্লো ছিল, স্পিডটা স্লো ছিল, তাই না? লেটে হয়েছে। তার মানে আগে আগে আমাদের স্পিডটা ছিল 5, এখন স্পিডটা হয়ে গেছে আপনার 3। ওকে, তাহলে টাইমটা কেমন হবে? টাইমটা হবে 3:5। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার 2 ইউনিট। আর 2 ইউনিট মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে কি স্যার? না, 1 ঘন্টা প্লাস 30 মিনিট মানে 30/60। তার মানে 1/2, 1/2। তার মানে হয়ে যাচ্ছে আপনার 2 1 পূর্ণ 1 এর 2, তার মানে হচ্ছে 2 1 2 আর 3/2, তাই কি না? 3/2। তাহলে এই 1 ইউনিট 2 ইউনিটের মধ্যে পার্থক্য হচ্ছে 2 আমাদের ঘন্টা 15 মিনিট। 3 2 ঘন্টা 15 মিনিট হচ্ছে। 3 ঘন্টা 3/2 এত হচ্ছে। তাহলে 2 মানে কি? 1 মানে কি হবে আর 2 মানে কি হবে? তো 2 মানে যদি এত হয়, তাহলে 1 মানে কত হবে?
এটাকে যদি আপনার টোটালটাই মিনিটে করে নেন তাহলেও হবে, এটাকে 60 দিয়ে গুণ করে নিলে মিনিটে হয়ে যায়। আপনি যদি তাহলে সুবিধা হবে মনে করলে। ওকে, যদি এটাকে 60 দিয়ে গুণ করেন তাহলে কি হবে, 30, 3 × 90, শূন্য। তার মানে এখানে এই এটা মানে হচ্ছে 90 মিনিট। ওকে, তো 90 এক মানে হচ্ছে 90 এর 45, তো 45 মিনিট হয়ে গেল, এটা 45 মিনিট। আর 3 মানে কি, 3 ইউনিট মানে ওই 45 ইন্টু 3, তার মানে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 4 12, 13, এত মিনিট। তো 135 মিনিট কিছু না, তার মানে এটাকে যদি ঘন্টায় নিয়ে যাই তো 120 মানে 2 ঘন্টা, আর 120 আর 15 মানে 2 ঘন্টা 15 মিনিট, তাই না? একটু ঘুরিয়ে বললাম এটা, এখানে এই যে 3 এর 2 করলেই হতো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা, না আবার বলবো? স্যার অঙ্কটা আরেকবার বলুন। অঙ্কে বলা হয়েছে একটি মেয়ে তার সাধারণ গতির 3/5 অংশ মানে 3/5 গতিতে হাঁটে। তার মানে আগের যা স্পিডটা ছিল তার থেকে অনেকটাই কমে গেছে স্পিডটা। স্পিড কমে যাওয়ার ফলে সে এখান থেকে তার বাড়ি থেকে তার অফিসে যেতে তাকে 1.5 ঘন্টা সময় বেশি লেগেছে। 1.5 ঘন্টা সময় তাকে বেশি লেগেছে, দেরিতে পৌঁছাচ্ছে। তো তার ভ্রমণের সাধারণ সময় কত? তার মানে কত স্পিডে সে হেঁটেছে ধরুন, হ্যাঁ? তো সে কিন্তু 2 ঘন্টা 15 মিনিটে যাচ্ছে ওখানে। আগে এরকমটা হতো। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আরো চলুন দেখে নিই। এখানে বলেছে 3/5, আচ্ছা এটা তো 3/5, 3/5 গতিতে হাঁটতে 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 একজন ব্যক্তি তার অফিসে 20 মিনিট দেরিতে পৌঁছায়। মিনিট, তার আ? 30 মিনিট, 30 মিনিট। আচ্ছা দেখে নিই, তার অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? তো আমরা করব কি, ওই স্পিডটা আমাদের এখানে কি হয়েছে, দেরিতে গেছে, আগে কিন্তু যায়নি, দেরি করে গেছে, তার মানে স্পিডটা আমাদের কি হয়েছে, স্পিডটা কিন্তু তার ফাস্ট ছিল না, স্লো ছিল, তাই না? তার মানে আপনাকে এইটুকুর মধ্যে বুঝে নিতে হবে। যদি দেরিতে হতো তাহলে আমাদের আলাদা হবে, আবার যদি আগেই পৌঁছায় তাহলে কিন্তু একটু আলাদা ভাবে ভাবতে হবে জিনিসটাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। তো বিফোর আগে ছিল আগে ছিল 5 স্পিডে গেছে, এখন গেছে কত, এখন গেছে 3 স্পিডে। ওকে, তাহলে টাইমের অনুপাতটা আমার হবে কত, না 3:5। এই 3 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 ইউনিট, আর 2 ইউনিটের মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে 20 মিনিট। ওকে, 20 মিনিট। আর 3 ইউনিট তাহলে কত হবে, তাহলে 3 ইউনিট, 1 ইউনিট মানে কত হবে, 20/2। ওকে, আর 3 ইউনিট মানে হয়ে যাবে, মানে এটা 10 হচ্ছে, একটু এখানে মুখে মুখে করুন। 1 ইউনিট 20 মানে, যদি 2 ইউনিট মানে 10 20 হয়, তাহলে 1 ইউনিট মানে 10 মিনিট, আর 3 ইউনিট মানে 3 10 30 মিনিট। ওকে, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখুন 49, একজন মহিলা তার স্বাভাবিক গতির 130% গতিতে ভ্রমণ করে 12 মিনিট আগে তার অফিসে পৌঁছান। যদি ও 130 স্পিডে যায়, 130% স্পিডে যদি যায় তাহলে ও কিন্তু 12 মিনিট আগেই স্কুলে পৌঁছে যাচ্ছে। যাত্রা কভার করার জন্য তার স্বাভাবিক সময় হলো। তার মানে এখানে কি করবেন, 130 ইউনিট এখানে আগেই পৌঁছেছে, তার মানে তার আগের ইউনিটটা থেকে পরের ইউনিট স্পিডটা কি হয়েছে, বেড়েছে, তাই নাকি? হ্যাঁ, স্পিডটা এখানে কি হয়েছে, আগের থেকে ফাস্ট হয়েছে, তাই না? তার মানে আমি যদি বিফোর এবং আফটার করে ভাবি, যে আগে যদি 100 থাকতো তাহলে এখন হয়েছে 130। ওকে, কাটাকুটি করে যদি দিই তাহলে হয়ে যায় 10 আর 13। তাহলে যদি আগে আগে 10 থাকে এখন হয়েছে 13 হয়েছে, তাহলে টাইমের অনুপাতটা কি হবে,
টাইমের অনুপাতটা হবে 13:10, তাই না? আর এই 13 এবং 10 এর মধ্যে 52 মিনিট 13 এবং 10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। আর 3 ইউনিট মানে কি বলেছে? 3 ইউনিট মানে হচ্ছে 12 মিনিট। 3 ইউনিট মানে 12 মিনিট। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 4 মিনিট। 12/3, 3 4 12 মানে 4 ইউনিট, 4 মিনিট, 4 মিনিট। আর আমাকে বলেছে 13 মিনিট মানে কত বের করতে হবে? 13 ইউনিট মানে হয়ে যাচ্ছে 3 4 সরি 4 13, অপশন বি হয়ে যাবে। হ্যাঁ 4 13 52 মিনিট। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। এখানে দেখুন একজন লোক তার স্বাভাবিক গতির এত স্পিডে যাওয়াই স্বাভাবিক সময়ের চেয়ে 20 মিনিট পরে তার অফিসে পৌঁছায়। তার অফিসে পৌঁছাতে তার স্বাভাবিক সময় লাগে। তাহলে 20 মিনিট পরে যাচ্ছে এখানে, তাই না? তাহলে বি অপশন। হ্যাঁ, স্পিডটা কি হচ্ছে? স্পিডটা আমার আগে ছিল 4, এখন হয়েছে 3। তার মানে হ্যাঁ, তাহলে টাইমের অনুপাতটা হয়ে যাবে আমার কত? 3:4। তাহলে এইটুকুর ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মানে কি? 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। কি ব্যাপার? 20 মিনিট। আর আমাকে বলেছে 3 ইউনিট মানে কি? 3 ইউনিট সমান 3 ইউনিট মানে অপশন বি 20 স্যার। ইন্টু, হ্যাঁ 20 ইন্টু 3 মানে 3 20 60, 60 মিনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা যদি অপশন থাকতো তাহলেও হতো। তার মানে 60 মিনিট তো দেওয়াই আছে, অপশন বি। এরপরে চলুন 51। 3/4 তার স্বাভাবিক গতিতে হাঁটতে হাঁটতে একজন ব্যক্তি তার অফিসে স্বাভাবিক সময়ের চেয়ে এত মিনিট দেরিতে পৌঁছায়। ওকে, তো মিনিটে তার স্বাভাবিক সময় একই জিনিস। হুম, বি 54 বাহ, 54। আচ্ছা আচ্ছা। কিভাবে করছেন তাহলে এত তাড়াতাড়ি? হ্যাঁ, স্যার আপনার প্রসেসই তো করছি। সে তো বুঝলাম। তাহলে এখানে এখানে কি আছে? এখানে স্পিডটা দেরিতে গেছে, তার মানে আমাদের আগে যদি 4 হয় এখন কত হবে? এখন হবে 3। তাহলে আমাদের টাইমটা কত হয়েছে? টাইমটা হচ্ছে 3:4, তাই না? তো এইটা যদি পার্থক্য আমাদের 1 স্পিড হয়, 1 ইউনিট হয়, তাই না? 1 ইউনিট যদি হয়, 1 ইউনিটে আমাদের 18 হচ্ছে। তাহলে 3 ইউনিট মানে কত? 3 18 54, 3 18 54। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটু বলছি পরে, চলুন। এখানে দেখুন 52। একজন মানুষ তার স্বাভাবিক গতির 60% গতিতে হেঁটে তার গন্তব্যে 1 ঘন্টা 40 মিনিট দেরিতে পৌঁছায়। ওকে, তো তার মানে স্পিডটা তার স্লো ছিল। আগে যা ছিল তার থেকে এখন একটু স্লো হয়েছে, তাই না? নাকি? তাহলে আগে যদি 100 থাকতো তাহলে এখন কত হয়েছে? এখন হয়েছে 60। এটা কাটাকুটি যদি করি তাহলে কত হবে? এটা হবে 5 আর এটা হবে 3। তাহলে এটা হচ্ছে স্পিড। তাহলে টাইমটা কত হবে? টাইমটা হবে 3:5। তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আর 2 ইউনিট মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। 40 মানে 40/60। 20 দিয়ে কাটলে 20 2 গুণে 40, 20 দিয়ে 3 20 60। ঠিক আছে? তার মানে 3 একে 3, 3 আর 2 এ 5/3 ইন্টু এটাকে যদি মিনিটে করে নিই তাহলে হয়ে যাবে, আচ্ছা থাক, স্যার 2 পূর্ণ 1-এর 2 হবে স্যার। অপশন বি। 20 মানে 5 দুগুণে 10, 100 এত মিনিট করে দিয়েছি এটা। হ্যাঁ, এটা মিনিট করতে হতো না, যাক মিনিট করে দিলাম। তো এই 3 মানে কি? 3 মানে 3 ইউনিট মানে হয়ে যাবে এই 300 মিনিট। 100 ইউনিট, 1 ইউনিট মানে না কত? সরি 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 সরি, 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে আপনার 50। তো 3 ইউনিট মানে হয়ে যাবে 150 মানে 150 হবে। 50 কে 3 দিয়ে গুণ করলে 150 হবে।
ঠিক আছে, এত মিনিট মানে কি, এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তো 2 ঘন্টা, আর এদিকে মানে 120 আর 30 মিনিট বাঁচে। 30 মিনিট মানে তো হাফ, 1 ঘন্টা, হাফ ঘন্টা, আধ ঘন্টা, হ্যাঁ 30 মিনিট, তার মানে 2 ঘন্টা 30 মিনিট বা এত ঘন্টা। ওকে, মানে 2.5 ঘন্টা, অপশন বি। কোথায় কারোর অসুবিধা হচ্ছে নাকি? কোথাও কারোর অসুবিধা হয়েছে? হুম? প্রশ্নটা দেখুন, একজন মানুষ তার স্বাভাবিক গতির 60% গতিতে হেঁটে তার গন্তব্যে 1 ঘন্টা 40 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ও 60% গতিতে হাঁটছে, হ্যাঁ, তাহলে 1 ঘন্টা 40 মিনিট দেরি হচ্ছে। তার মানে কি, সে স্পিডটা কমে গেছে, আগে যা ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার ফলে 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় লেগেছে। তো যদি ও স্বাভাবিক গতিতেই হাঁটতো, তার মানে 100 স্পিডের তলায়, 100 স্পিড যা সময় লাগতো, তার মানে আগে যদি 5 স্পিডে যেত, এখন 3 স্পিড। আগে যদি 5 যেত তাহলে তাকে সময় লাগতো 3। আগে সময় লাগতো 3, ধরুন 5 স্পিডে গেলে আগে সময় লাগতো 3, 3 মিনিট বা 3 ঘন্টা, এখানে এখানে ঘন্টা বলবো, 3 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে, তো ওই 3 ঘন্টাটাই দিয়ে করতে হবে আপনাকে, মানে আগের টাইমটা দিয়ে করতে হবে। বুঝতে পারা গেছে না বুঝতে পারা যায়নি? না। কি হলো বলেন? স্যার হয়ে গেছে, ক্লিয়ার। আর বাকিদের? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওটা এখান থেকে লিখতে হবে, করা আছে। এবারে আমরা টাইপ 7 দেখবো। হ্যাঁ, সেম ডিস্টেন্স কভার্ড এট টু ডিফারেন্ট টু স্পিডস, মানে দুটো ভিন্ন ভিন্ন গতিতে যাচ্ছে। হ্যাঁ, তো ওই ডিস্টেন্সটা কভার করতে কতটা সময় লাগবে, বা সময় বা স্পিড সময় লাগবে, এরকমটা জানা বলতে চাইছে। বুঝতে পারলেন কিনা? চলুন অঙ্কগুলো দেখে নিই। এইরকম টাইপের আছে। এখানে বলেছে 53-তে দেখুন, এখানে বলেছে 900 কিলোমিটার ফ্লাইটের সময়, অর্থাৎ 900 কিলোমিটার যাওয়ার সময়, হ্যাঁ, ফ্লাইটে যাচ্ছে, ওই সময়ে খারাপ আবহাওয়ার কারণে, ব্যাড ওয়েদার, হ্যাঁ, এরকমের কারণে একটি বিমানের গতি কমে গিয়েছিল। অবশ্যই কমে যাবে যেহেতু খারাপ আবহাওয়া, তাই না? ট্রিপের জন্য এর গড় গতি 300 কিমি পার ঘন্টা কমেছে। 300 কিমি পার ঘন্টা কমেছে, এবং ফ্লাইটের সময়টা 30 মিনিট বেড়েছে। অবশ্যই যদি স্পিডটা কমে যায়, গতিটা কমে যায়, স্পিড যদি কমে যায়, তাহলে অবশ্যই সময়টা আমাদের বাড়বে। স্বাভাবিকভাবেই 30 মিনিট বেড়েছে। তো ফ্লাইটের মূল সময়কাল কত ছিল? সময়কাল কত? আমাদের টাইম বের করতে বলেছে, তাই না? আপনাদেরকে একটু দেখাই এখানে। টাইমটা, ডিস্টেন্স হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে 900 কিলোমিটার। ঠিক আছে, কেমন সব বলছে? ডিস্টেন্সটা হচ্ছে 900 কিলোমিটার, আর আপনাকে এখানে টাইম ডিউরেশনটা ধরে নিতে হবে একটা কিছু একটা। ঠিক আছে, তো চলুন এখানে ডিস্টেন্স কত আছে, 900 কিলোমিটার। আপনাকে একটা টাইম ধরতে হবে, স্পিডটা কত বের করে নিতে হবে আগে।
এটা তো আগের স্পিড থেকে তো এটা কমেছে, তা এখন স্পিডটা কত সেটা দেখতে হবে না, তাই না? তো অ্যাকচুয়ালি এখানে টাইমটাকে ধরে নেন, ধরি ধরি টাইম ডিউরেশন, টাইম সমান এক্স আওয়ার, এক্স ঘন্টা ধরলাম। ওকে, তো একটা ইনিশিয়াল স্পিড দেখতে হবে, মানে আগের যে স্পিডটা ছিল, যেটাকে আমি ইনিশিয়াল স্পিড বলছি, ঠিক আছে, বা আইএস লিখলাম, বা স্পিড, আগের স্পিড এটা। ওকে, আগের স্পিডটা ছিল ডিস্টেন্স বাই টাইম, তার মানে 900 বাই এক্স হবে, ঠিক কিনা? এত স্পিড হবে। এবারে এখন ব্যাড ওয়েদারের জন্য যে ফাইনাল স্পিড ধরবো, সেই ফাইনাল স্পিড হয়েছে কি আপনার আগের থেকে স্পিডটা, মানে আওয়ারটা তার বেশি লেগেছে, 30 মিনিট বেশি লেগেছে, তাই না? 30 মিনিট বেশি লেগেছে, তার মানে এক্স প্লাস 30 হবে, এক্স প্লাস 30 মিনিট, মিনিট মানে ঘন্টায় করতে গেলে 1/2 হবে, তাই না? এত হবে, ব্যাস, এত হয়ে গেল, এত কিমি এখন হলো। তাহলে এইটুকু মধ্যে আমাদের কি হয়েছে? স্যার এইখানটা বুঝলাম না, একটু বোঝান আরেকবার। দেখুন, এই ফাইনাল স্পিড। আগের স্পিড ছিল এত বাই এত হলো, ফাইনাল স্পিড মানে আমাদের 30 মিনিট আগের সময়টা হচ্ছে কত, আগের সময় ছিল এক্স, হ্যাঁ, কিন্তু এখন আমাদের 30 মিনিট বেড়েছে, তার মানে কি আগে এক্স ছিল আর এখন আরো 30 মিনিট বেশি গতিতে, মানে বেশি সময় লেগেছে, ওই জন্য 30 মিনিটটা যোগ হবে আগের এক্স এর সাথে, এই আগের টাইমের সাথে আচ্ছা আচ্ছা। পরের টাইমটা যোগ হবে। যদি কমেছে লিখতো তাহলে এখানে 30 মিনিট বাদ দিয়ে দিতে হতো। হ্যাঁ, তাহলে এইখানটাই 30 মিনিট, মিনিট মানে তো হচ্ছে হাফ ঘন্টা, এই জন্য হাফটা এখানটা হাফ করা হয়েছে। এবার এটাকে ভেঙে নিতে হবে, যাই হোক। তো এই যে স্পিডটা, আগের স্পিড, এখন স্পিডটা কি বাড়ানো হয়েছে, তো আগের থেকে এখনকার স্পিডটা বাড়ানো হয়েছে, ফাইনাল স্পিডটা, তাহলে এই স্পিডটা আগের স্পিডটা থেকে এই স্পিডে গেছে, ফাইনাল স্পিডে সময়টা কম লাগবে, আগের স্পিড থেকে এখানে সময় কম লাগবে, এখানে স্পিডটা বেড়েছে। তো আগের থেকে যদি এটার থেকে যদি এটা বাদ দিই, নিচেরটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এই 300 কিমি পার ঘন্টা পাবো। তাহলে এখানটায় আমরা এরকমই করব, 900 এক্স মাইনাস 900 বাই এটা, এটাকে ভেঙে নেন, না হলে এটাকে যদি এরকম করি, তাহলে লসাগু করলে 2x প্লাস 1, ওকে, 900 বাই এখানে হচ্ছে 2x প্লাস 1, আর এই 2টা উপরে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন এই 2টাকে নিয়ে যাবো না, কারণ 900 900 কমন নেবো এখানে। যাই হোক, এখানটায় আমি লিখে দিই 2x প্লাস 1/2, ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে 300। এখান থেকে আমাকে x এর মান বের করলে আমাদের এই টাইম ডিউরেশনটা বেরিয়ে যাবে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। x এর মান বের করতে হবে, শিখতে হবে এখান থেকে, তাই এইটুকু বের করতে হবে আপনাদের একটু কষ্ট করে। আমি যদি এখানে 900 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে আপনার 1/x, আর এখানে 900 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে 1, 1টাকে 2 দিয়ে গুণ করলে এখানে মাইনাস আছে, তাহলে 2/2x প্লাস 1 হবে, ওকে, আর এখানে যাচ্ছে 300, এই 300 কে এটা দিয়ে আমরা কাটতে পারবো, এই জন্য এখানে হয়ে যায় 3। ওকে, সমাধানগুলো নিজের মধ্যে করে করে নিতে হবে, আমারটা দেখলে হবে না। আর যদি এইটুকু বুঝতে না পারেন সমাধান, তাহলে আমি বলবো, অবশ্যই আপনারা পারবেন এটা। তো এটা যদি আমরা লসাগু করি, তাহলে এক্স এক্স মিলছে, এটা মিলে না, তার মানে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, 2x প্লাস 1, এখানে মাইনাস আছে, মাইনাস দেবো, এটা মিলছে, তার মানে এক্স মিলে না, এক্স কে 2 দিয়ে গুণ করতে হবে, 2x, ওকে, আর এখানে হচ্ছে এই 3টা হবে, এখানে 1 আছে, 1 এর নিচে চলে আসবে, তার মানে 1/3 হয়ে যাবে, এই 2x আর এই 2x কেটে যাবে, তাই না? আর এখানে এখানে যদি গুণ করি, তাহলে কি হয়? 2x স্কোয়ার প্লাস এক্স ইজুকাল টু 3 এক কে 3 হয়, তাহলে ইজুকাল টু 3 মানে এদিকে নিয়ে আসলে -3 হবে, তাই না? -3 হবে। এবারে 3 দুগুণে মিডিল ফ্যাক্টর, এটা দেখুন 3 দুগুণই 6, 6 কে যদি 1 মিলাতে হয়, তাহলে আমাকে করতে হবে কি 3 আর 2, 3টা হবে প্লাস আর মাইনাস হবে, 2টা হবে মাইনাস, তাহলে এটা x প্লাস 2 আর x এখানে হয়ে যাবে x প্লাস 3
আর x মাইনাস 2 হবে উৎপাদক। তাহলে এটা যদি এটা ইকুয়াল টু 0 হবে আর এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইকুয়াল x প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান এখানে মাইনাস 3 হবে আর এখানে x এর মান প্লাস 2 হবে। তার মানে এই x এর মান প্লাস 2 টাই গ্রহণযোগ্য হবে, মাইনাস 3 টা হবে না। ওকে, তাহলে এই x প্লাস 2 হয়ে যাবে আমাদের x হ্যালো সমান স্যার। x সমান 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই অপশন গুলো দুটোই একই দেওয়া হয়েছে, হয়তো এটা 2.5 ঘন্টা হয়তো বা কিছু হতো এটা একটা। আমরা অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, স্যার লাস্টের মিডিল টার্ম ফ্যাক্টরটা একটু বলে দিন না আরেকবার, ভালো করে স্পষ্ট করে লিখে। দাঁড়ান দাঁড়ান, এটা একটু ভুল হয়েছে, এটা 2 ঘন্টা হবে না, এটা 1 ঘন্টা হতে হতো। এটা আচ্ছা এখানে 2x প্লাস, আচ্ছা এখানে একটু দেখি, থামেন, এটা ভুল হয়েছে মিডিল টার্মটা। মিডিল টার্ম এখানে বলছি, হ্যাঁ এখানে দেখুন 3 2 6, 6 কে ও আগের 2 আছে, তাহলে এখানে আপনার 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা x স্যার, কমন নিই তাহলে কি হলো? হ্যাঁ স্যার, বলছি অ্যান্সারটা কি 1 ঘন্টা হবে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ইকুয়াল টু 0, তার মানে হুম। এখানে হয়ে যাচ্ছে আপনার 2x প্লাস 3 আর এটা হচ্ছে x মাইনাস 1। তাহলে এইটা কিন্তু হবে না, হ্যাঁ হয় এটা সমান 0, নয় হয় না হয় এটা সমান 0। তার মানে x মাইনাস 1টা ওই দিকে গেলে x প্লাস 1 হয়ে যায়, x মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x ইকুয়াল টু 1 হবে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এই টাইপের আরো অঙ্ক আছে, চলুন দেখে নিই। এখানে কি বলেছে, 600 কিলোমিটার ফ্লাইটের সময় খারাপ অবস্থা আবহাওয়ার জন্য একটি বিমানের গতি কমে গিয়েছে। ট্রিপের জন্য এর গড় গতি 200 কিলোমিটার পার ঘন্টা কমেছে কমেছে আগেও কমেছিল। ফ্লাইটের সময় 30 মিনিট বেড়েছে, ফ্লাইটের মূল সময়কাল কত? তাহলে আমরা এখানটা একই রকম করে করব, যে 600 কিলোমিটার যেতে আগে সময় লাগতো, 600 কিলোমিটার যেতে সময় লাগতো এটা, আর এখন যেহেতু সময়টা বেড়েছে সেই জন্য স্পিডটা মানে 30 মিনিট বেড়েছে, তার মানে 600 বাই এক্স প্লাস 30 মিনিট মানে হাফ ঘন্টা, হাফ ঘন্টা 1/2, তাহলে এখানে 1/2 করে দেন। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের 200 হবে, হবে তো? হ্যাঁ, এটুকু ক্লিয়ার হয়েছে, মানে এটুকু তো জানাই ছিল। হ্যাঁ স্যার। এবারে দেখুন এখান থেকে আমরা 600 বাই এক্স মাইনাস, এটা আমাদের কি করতে হবে কি, এখানে 2x প্লাস 1/2 আর এখানে হয়ে যাচ্ছে 600। আচ্ছা এখান থেকে আমরা এক্স কমন 600 কমন নিই, 600 কমন নিলে 1/x মাইনাস এখানে হয়ে যাবে এই 2টা উল্টে গিয়ে উপরে চলে যাবে আর 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 600। এটা 201 কে 200, 200 3 এ 600, তাহলে এই 3টা 1/3 হয়ে যাবে এখানে, আর এখানে হয়ে যাবে আপনার ওই আগের মতো এইটুকু সমান কত, আগের মতো সেম সেম এইটুকুই আছে, তাই না? তো আগে করে আমাদের এখানে হয়েছে 2x 2x স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, ও আগের সেম, তার মানে এটাও 1 ঘন্টা হবে, তাই না? আচ্ছা, যারা বুঝতে পারেননি ফ্যাক্টরটা সেটা দেখুন। আমরা এখানে লসাগু যদি করি তাহলে লসাগু কত হবে, x ইন্টু 2x প্লাস 1, আর এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, x x মিললে 2x প্লাস 1 মিলে না, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করুন, 2x প্লাস 1 হলো, আর এখানে মাইনাস আছে মাইনাস দিন, এখানে 2x প্লাস 1 2x প্লাস 1 মিলছে, x মিলে না, x কে 2 দিয়ে গুণ করতে হয়, 2x হলো, আর এর 1 বাই এই 3টা এখানে চলে আসে, এই 3টা এই 1 এর নিচে চলে আসবে।
তাহলে এই 2x আর এই 2x কেটে যাবে, কারণ এটা প্লাস আর এটা মাইনাস 2x। তাহলে এখানে থাকে আপনার 1 কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3 হবে, আর এটাকে গুণ করে দেন আপনি, এখানে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস x। এই x কে 2x প্লাস 1 ভেতরে গুণ করে ভরে দিলেন। ওকে, তাহলে 2x স্কোয়ার প্লাস x হচ্ছে, আর এটা 2 এককে 3 এককে 3 হচ্ছে। তাহলে এটা যদি আমরা এখানে ইয়ে করি, মাইনাস 3টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 3 হবে, আর এদিকে আপনার 0 থাকে। এবারে এখান থেকে কি করা যায়, এই 3 এবং 2 আছে, এবার মিডিল ফ্যাক্টর করতে হবে এটাকে। মিডিল ফ্যাক্টর করতে গেলে কি, এই এই 2 কে এই 3 দিয়ে গুণ করুন, 3 দুগুণে 6, 6 কে কি করতে হবে, 1 মিলাতে হবে, 6 কে 1 মিলাতে হবে। তাহলে কি করবেন, এখানে হয়েছে আচ্ছা আপনার 2x স্কোয়ার প্লাস 6 কে 1 মিলাতে গেলে কি করে করবেন, 3x, আর এখানে মাইনাস মাইনাস 2x, 3x মাইনাস 2x, মানে 3x থেকে 2x বাদ দিলে হয়ে যায় আপনার একটা x, আর এই দুটোকে গুণ করলে হয়ে যায় 6, আর এখানে হয়ে যাচ্ছে আপনার মাইনাস 3। এটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা 1 2 3 হ্যাঁ স্যার। 4টা পদ পেলাম, 4টা পদ থেকে আমাকে এখান থেকে কমন নিতে হবে। কি কমন নেবো, এখানে x কমন নেবো। তাহলে এখানে 2x প্লাস এখানে 3, এখানে আমরা কিছুই কমন পাই না, তার মানে মাইনাস 1 কমন নিব। 1 না লিখলেও হয়, তো 1 কমন নেবো, মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এখানে 2x, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস 3। ওকে, এবারে এই 2x প্লাস 3, এখানে 2x প্লাস 3 আছে, এভাবে ভেঙে করলে অনেক সময় লাগবে, আপনারা একটু তাড়াতাড়ি করে নেবেন। তো 2x প্লাস 3, 2x প্লাস 3 হয়ে গেল, আর x মাইনাস 3, x মাইনাস 1 এখানে কমন আছে, x মাইনাস 1 লিখে দেবেন, এখানে 0। ওকে, তাহলে এইটা সমান 0, আর না হলে এটা সমান 0 বলেই তো এই দুটোর গুণফল 0 হয়েছে। তাহলে আপনি লিখবেন হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। এবার এটা সমান যখন 0 লিখবেন, তাহলে 2x সমান এই 0টা ওইদিকে গেলে 3টা ওইদিকে গেলে মাইনাস 3 হয়ে যাবে, আর যখনই মাইনাস চলে আসবে তার মানে ওটা আর গ্রহণযোগ্য হবে না। সময় তো আর মাইনাস হয় না, এই জন্য এটা 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 এই অংশটা বাদ। এবার এটা হবে কি, x সমান x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে x সমান কি হবে, মাইনাস 1টা ওইদিকে গেলে প্লাস 1 হয়ে যাবে। ওকে, তার মানে x সমান 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি বলেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে, তার মানে ওখানে প্রতিকূল আবহাওয়া মানে কি, এখানেও খারাপ আবহাওয়া। একটি বিমান তার গতি 300 কিমি ঘন্টা কমিয়েছে এবং 2 ঘন্টা দেরিতে 1200 কিলোমিটার গন্তব্যে পৌঁছেছে। এখন ফ্লাইটের সময়সূচি ছিল, তখন ফ্লাইটের সময়সূচি ছিল, তাহলে একই একই অঙ্ক। হুম, তাই না? কি বলেন, একই তো? তাহলে আমরা আমাদের এই যে 1200 কিলোমিটার টোটাল রাস্তা, এই 1200 কিলোমিটার আগে যেতে লাগতো এত, এখন লাগছে কত, ঘন্টায় দেওয়াই আছে, তাহলে 1200 আরো সহজ হয়ে গেল। তাহলে x প্লাস 2 হয়ে যাবে, এটা সমান কি হবে আমাদের 300 হবে। স্যার ওকে, ভয়েস ট্র্যাক করছে আপনার। স্যার কেটে কেটে আসছে স্যার। আচ্ছা, এটা বন্ধ হলো। আচ্ছা, একটু দেখুন এখানে আমাদের কি করতে হবে, এই দুটো লসাগু করব। ও 1200 আমরা কমন নিয়ে নিচ্ছি। ওকে, 1200 কমন নিয়ে নিলে হয় 1 বাই এক্স মাইনাস, এখানে হয়ে যাবে 1 বাই এক্স প্লাস 2, এখানে হয়ে যাচ্ছে 300। এই 300 কে এটা দিয়ে কাটলে কত হবে, এখানে হয়ে যাবে 4, আর এখানে 300 কে 300 1 হয়। আচ্ছা, এখানে তাহলে আমাদের লসাগু করলে কত হবে, x ইন্টু এক্স প্লাস 2, তাহলে x এখানে হয়ে যাচ্ছে আপনার এক্স প্লাস 2, আর এখানে হচ্ছে মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে 1 বাই 4, এক্স এক্স কেটে যায়, এখানে হয়ে যাচ্ছে আপনার 2, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে হয়ে যাবে 1 বাই 4,
এটা গুণ করুন। এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x সমান 8। 8টাকে যদি সমান এই সাইডে নিয়ে আসি তাহলে -8 হয়, ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 8কে যদি 4 বানাই, 8কে যদি 2 বানাই, তাহলে 8কে 2 বানাতে গেলে কত হবে? 4 দুগুণে 8, 4 এক্স, আর এটা 4টা হবে প্লাস আর 2টা হবে মাইনাস, অর্থাৎ এক্স প্লাস 4 হবে একটা, আর একটা হবে এক্স মাইনাস 2 হবে একটা। তাহলে এই এক্স প্লাস 4টা নেব না, কারণ এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স প্লাস 4 যদি 0 হয়, তাহলে এই 4টা ওইদিকে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা হবে না। আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে এক্স মাইনাস 2টা ওইদিকে গেলে প্লাস 2 হয়ে যায়, তার অপশন মানে সি। এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। ওকে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 2 ঘন্টা। উৎপাদকের উপরে এক দুটো হয়তো ভিডিও ইউটিউবে আমি দিয়েছি, যেটা আপনি মুখে মুখেই করে নিতে পারবেন। ঠিক আছে, এই এইগুলো বলেছিলাম, এভাবেই বলেছি আমি এতে। কি হয়েছে? আচ্ছা, ভয়েস কি কেটে যাচ্ছে এখনো? না স্যার, ঠিক আছে এখন। কি বলছিলাম, এখানে 56, এখানে কি বলা হচ্ছে না, একটি গাড়ি নির্ধারিত সময়ের 42 মিনিট আগে যাত্রা শুরু করে। ঠিক আছে, যে ধরুন একটা গাড়ি যে সময় স্টার্ট করার কথা, এখানে ধরুন 10টায় শুরু করার কথা ছিল, 10টা থেকে শুরু করবে, কিন্তু 42 মিনিট আগেই শুরু করেছে, তার মানে আগেই শুরু হয়ে গেছে, মানে 9টা 18 বোধ হয়, হ্যাঁ 9টা 18-তে, হ্যাঁ 9টা 18-তে এটা স্টার্ট হয়ে গেছে গাড়িটা। তাহলে কিন্তু সময় মতো 210 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটি তার স্বাভাবিক গতি 10 কিমি পার ঘন্টা কমিয়ে দিতে হয়েছিল। ঠিক আছে, তাহলে ধরুন 10টার সময় স্টার্ট করে ও হয়তো কি বলছে, ধরুন সকাল 10টায় স্টার্ট করেছে, আর এখানে বেলা 2টোর সময় ও পৌঁছেছে, তাহলে এই স্পিডে, যে স্পিডে যেত আগে স্টার্ট করার ফলে, তাকে স্পিডটা কমে যাওয়া দরকার, ঠিক না? ধরুন 2টার সময় পৌঁছাতে হবে, তাহলে কি করবে, স্পিডটাকে কমিয়ে দিতে হবে, তাই না? স্পিডটা কমিয়ে দিতে হবে। 210 কিলোমিটার ডিস্টেন্সটা 210ই, কিন্তু আগে ছিল ডিস্টেন্স 210, কিন্তু এখন একটু সময়টা বেড়ে গেছে, ডিস্টেন্সটা একটু বাড়ানো হয়েছে, এইটুকু, এই 42 মিনিটের রাস্তাটা। ঠিক আছে, তো গতিটা কত ছিল আগের, কত মানে স্পিডে যেতে হয়েছে ওকে, এই যে 9টা 18-তে যে স্টার্ট করেছে, কত গতিতে ওখানে গিয়েছে। আগে কিন্তু যা যা যেত, আগে যা যেত 210 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যেতে আগে যা সময় লাগতো, এখন 10 কিলোমিটার পার গতিতে আগের থেকে গতিটা কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে গতিবেগটা কত হবে? এরকম ছিল প্রশ্ন। আমরা সেম ভাবেই করব। সেম আগে দেখুন, এখানে এখানে আগে এই 210 কিলোমিটার যেতে সময় লাগতো এক্স ধরুন, ঠিক আছে, এটা 210/x হবে, এটা এটা হবে স্পিড, তাই না? এটা হচ্ছে স্পিড, আগের স্পিডটা ছিল, না স্পিড কেন, এটা টাইম,
এটা হচ্ছে টাইম, ঠিক আছে? আগের টাইম ছিল এটা। স্যার টাইম কেন হবে? হ্যাঁ, টাইমই তো। টাইম 1 হচ্ছে মানে টাইম এই 210 হচ্ছে ডিসটেন্স, হ্যাঁ? আর টাইম এক্সটা এক্সটা ও হ্যাঁ হ্যাঁ টাইম ডিস্টেন্স বা স্পিড, হ্যাঁ ঠিক আছে। এক্স কিলোমিটার স্পিডে আগে গিয়েছিল। তাহলে এই প্রথমে টাইম লাগতো এইটা ধরুন 210/x। আর এখনকার টাইম যেটা টাইম 2 মানে আপনার 10 কি টাইমটা ওকে 10 কিলো স্পিডটা তার 10 কিলোমিটার আগের থেকে কমে গেছে। তার মানে আগে যদি এক্স স্পিড ছিল তাহলে এখন স্পিডটা কমে দিয়ে 10 স্পিড কমে গেছে। তার মানে সময়টা তাকে বেশি লাগবে এখন। তাহলে আগে 210 বাই এখানে হবে x মাইনাস 10, x মাইনাস 10। তার মানে এখানে আপনাকে টাইমটা বেশি লেগেছে না এখানে? টাইম 2 এ না টাইম 1 এ? অবশ্যই এখানে টাইমটা তাকে বেশি সময় লেগেছে, টাইমটা কমে গেছে এখানে। তাহলে টাইম 2 থেকে যদি টাইম 1 বিয়োগ করি তাহলে 42 মিনিট পাবো, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে 210 বাই x মাইনাস 10 মাইনাস 210 বাই x ইজ ইকুয়াল টু 42 মিনিট। মিনিটটাকে আমরা ঘন্টায় করে নেবো 60 মিনিট। 42/60। ওকে, এখান থেকে আমরা x এর মান বের করে দেবো, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে ইয়ে করুন, 210 আমরা এখানে কমন নিয়ে নিই। তাহলে এখানে হয়ে যাচ্ছে আপনার 1/x মাইনাস 10 মাইনাস এখানে 1/x ইজ ইকুয়াল টু এখানে কাটাকুটি করুন, 6 দিয়ে যদি কাটি 6 7 42, 6 দিয়ে 6 10 60 মানে 7/10। আচ্ছা, এটাকে কাটাকাটি করতে পারেন, 3 7 21 থাক। তাহলে এইটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? x মাইনাস 10 আর x এগুলো নিজে থেকে করতে পারবেন, তাই করি না। এখানে হচ্ছে x মাইনাস এখানে x প্লাস 10। ওকে, তাহলে x এখানে কেটে যাবে। আর এটা কি 7/10 আর এই 10 এই 270 টাকার সাথে গুণ, নিচে 10 এর সাথে গুণ, তাই না? আচ্ছা, এই 7 এর সাথে এই 7x দিয়ে এটাকে গুণ করে দিন, নাহলে এটা কাটাকাটি করে দিন একবার। তাহলে গুণ করতে হবে না, 3 10 3 7 21 0 30। আর এটা হয়ে যাচ্ছে আপনার x স্কোয়ার মাইনাস 10x সমান হয়ে যাচ্ছে, এখানে 10 ছিল, 10 এর সাথে 300 গুণ, তার মানে হয়ে যাচ্ছে 3000। তাহলে এই 3000টাকে এইদিকে নিয়ে আসলে বাঁকা করে দিয়েছি, দিয়ে আরো সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে কিনা? এইবারে 3000কে 10 মেলাতে হবে। দেখুন 3000কে 10 মেলাতে হবে, তার মানে কি? খুবই ব্যাপার সহজ আছে, মানে 60 আর 50। যদি 60কে 50 দিয়ে গুণ করেন তাহলে তো 3000 হয়ে যায়। আর এটা যদি এখানে মাইনাস 10x আছে, দেখুন মাইনাস 10x আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে এটা, আর এটা হয়ে যাবে প্লাস। এখানে একটা x বসিয়ে দিন, এখানে একটা x বসিয়ে দিন, ঠিক আছে? তাহলে তাহলে এই এই x একটা হবে এটা আর একটা হবে এটা, এটা হবে উৎপাদক। তো x মাইনাস 60 সমান 0 হবে, তাহলে x মাইনাস 60 সমান যদি 0 হয় তাহলে মাইনাস 60টা ওইদিকে গেলে প্লাস 60 হয়ে যাবে। তার মানে এটাই হয়ে যাবে উত্তর, হয়ে যাবে x সমান কি হবে 60, আর এটা x সমান কি হবে মাইনাস 50 হবে, যেটা গ্রহণযোগ্য হবে না এটা। তার মানে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যা, ঠিক কিনা? অপশন অপশন বি। কি হলো, শুনতে পাওয়া যায় না? হ্যাঁ স্যার শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, এটা অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে? এভাবেই করতে হবে। ঠিক আছে। কি ব্যাপার, মানে খুবই কি সমস্যা হচ্ছে ক্লাস করতে? এখানে কি না স্যার, বুঝতে পারছি। কম্পিউটার কি কিছু অসুবিধা হচ্ছে, বা ডিসপ্লে দেখতেও তো সমস্যা হচ্ছে না নাকি, না কি ব্যাপার?
আচ্ছা, আমরা 57 করি, হ্যাঁ? দেখতে পাওয়া যাচ্ছে কি বলেছে, একটি বাস তার নির্ধারিত সময় থেকে, দেখতে পাচ্ছেন তো না? একটি বাস তার নির্ধারিত সময় থেকে 60 মিনিট দেরিতে ছাড়ে, কিন্তু সময় মতো 300 কিলোমিটার দূরে অবস্থিত গন্তব্যে পৌঁছানোর জন্য এর স্বাভাবিক গতি 10 কিমি পার ঘন্টা বৃদ্ধি করা হয়। দেখুন গতিটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে বাসের স্বাভাবিক গতি কত? এখানে যেহেতু কি বলেছে, 60 মিনিট দেরিতে গাড়িটা ছেড়েছিল, এই জন্য তাকে স্পিডটা অবশ্যই বাড়াতে হয়েছে সময় মতো পৌঁছাতে যাওয়ার জন্য, 300 কিলোমিটার দূরে যাবে, ঠিক আছে? তাহলে এখানে চলুন, তাহলে আমরা এখানে লিখবো কি, আগে যদি সময় লাগতো কত, এখানে করি, সরি 60 করে দিয়েছি, এখানে এক্স লিখে দিয়েছি। তাহলে আগে 300 কিলোমিটার যেতে সময় লাগতো কত, এক্স ধরে নিলাম, এক্স স্পিডে যেত, তাহলে এতটা টাইম লাগতো। এখন টাইমটা আপনাকে, ও এখানে তো টাইমটা কম লেগেছে পরে, তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে আগে লেগেছে 300 বাই এক্স, এতটা লাগতো, আর এখন লাগছে আপনাকে এত স্পিডে গেছে, তাহলে স্পিডটা এত স্পিডে যাওয়ার ফলে টাইমটা তাকে কম লাগবে। তাহলে এটা থেকে এটা আমাদের কি করব, এত বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 60 মিনিট। 60 মিনিট মানে 60 বাই 60 ঘন্টা, ঠিক আছে? এবারে এখান থেকে বাদ লসাগু করুন, এক্স আর এক্স প্লাস 10, তাহলে এক্স এক্স মিল 300 কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলাম 300, হ্যাঁ? একবারে মানে এটাকে 1 ভাববেন, এটাকে 1 ভাববেন, তাহলে লসাগুটা হবে, নাহলে আর একটা লাইন হতো। তাহলে এক্স এক্স মিললো 1 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যায় এক্স প্লাস 10, আর এটা হয়ে যাবে এক্স প্লাস 10 মিলছে, এক্স মিলে না, 1 দিয়ে গুণ করলে এক্স, ঠিক আছে? আর এখানে 60 60 কেটে দিলে 1 হয়, তাহলে এখানে লিখুন 1। এবারে দেখুন এখানটায় এক্স এক্স কেটে দেন, এখানে 10 থাকে, ঠিক আছে? 10 থাকে তো, হ্যাঁ 10, আর এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই 300টা হয়ে যাবে 1 এর নিচে, তাই না? তাহলে এখানে হয়ে গেল আপনার এক্স স্কোয়ার প্লাস 10, সরি 10x হবে এটা, 10x, আর এটা হয়ে যাচ্ছে আপনার 3000। ওই সেম আগের মতোই, আগের আগের অঙ্কটাই একটু মানে মাইনাস প্লাসের গন্ডগোল ছিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 300 কে 10 দিয়ে গুণ করলে 3000 হয়তো, 3000 হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানটায় দেখালাম হ্যাঁ স্যার। তখন যে 3000 কে যদি আমরা গুণ করি তাহলে 60 আর 50 হয়। তাহলে 50। এখানে কি কি আছে, এখানে ভালো করে দেখুন 10x প্লাস আছে, তাহলে আমাদের 60টা হয়ে যাবে প্লাস, আর মাইনাস হয়ে যাবে 50টা। তাহলে তো 60 থেকে 50 বাদ দিলে প্লাস 10 হয় না? তাহলে প্লাস 10 করতে গেলে আগে 60টাতে প্লাস চিহ্ন বসাতে হবে। তাহলে এটাই এক্স আর এটাই এক্স। তাহলে এই প্লাসটাকে যদি সমানের ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, যার জন্য এটা নেব না, আমরা এটা নেব, এক্স ইজ ইকুয়াল টু 50 হয়ে যাবে, তাই না? এক্স ইজ ইকুয়াল টু 50 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, মানে অপশন সি হয়ে যাবে রাইট, ঠিক কি না? কি হলো? বলুন, নেক্সটে যাব? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এখানে কি বলেছে, 58-এ একটা ট্রাক নির্ধারিত সময়ের 30 মিনিট আগে যাত্রা শুরু করেছিল, কিন্তু এত কিলোমিটার দূরে যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক গতি 6 কিমি পার ঘন্টা কমিয়ে দিতে হয়েছিল। ট্রাকের স্বাভাবিক গতি কত? 6 কিমি পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? 30 মিনিট আগে যাত্রা শুরু করেছিল 270 কিলোমিটার, তাহলে 270 কিলোমিটার কমিয়ে দিয়েছে, তার মানে স্পিডটা এখন তাকে কি হয়েছে, আগে ছিল 270 বাই এক্স, আর এখন হয়েছে 270 বাই এক্স মাইনাস 6, তার মানে এখানে সময়টা বেশি লেগেছে, তার মানে এটা আগে লিখতে হতো, সরি
-6 আর এখানে হয়ে যাবে x। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 30 মিনিট হবে। 30 মিনিট মানে 30/60। বুঝতে পারা গেল কিনা? তাহলে 270 আমরা যদি কমন নিই তাহলে এটা হয়ে যায় 1/x - 6 আর এখানে হয়ে যাবে 1/x ইকুয়াল টু কাটাকুটি করলে হয়ে যায় 2 1/2। আচ্ছা এখানে লসাগু করুন x - 6 আর এর হচ্ছে x, তাহলে হয়ে যাবে x - 6 ইকুয়াল টু এই 270টাই নিচে চলে আসবে, তার মানে 2 দিয়ে গুণ করলে 54 0 540 হয়ে যায়। এটা এই 2 কে 270 দিয়ে গুণ করলে, তাই না? তাহলে x x এখানে কেটে যায়, এখানে হয়ে যায় আপনার গুণ করলে কত হয় x² - 6x আর এই 6টা ও মাইনাস হবে না, এটা সরি প্লাস হবে, এটা মাইনাস ছিল না, মাইনাস কে এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে +6 আর +6 কে এটা দিয়ে গুণ করুন, গুণ করলে কত হয় এখানে 0 4 6 24 4 হাতে থাকে 2 5 6 30 আর 2 32। তাহলে হয়ে গেল আপনার কত x² - 6x মাইনাস এই 3240 ইকুয়াল টু 0। এই 3240 কে 6 মেলাতে হবে, এখানে চলুন 3240 কে 6 মেলাতে হবে, মানে এখানে যা হবে এখানে তার থেকে 6 কম বেশি হবে, তার মানে এখানে এই দুটোর মধ্যে আমাকে মেলাতে হবে 6 কম বেশি মেলাতে হবে যাতে 3240 হয়। বুঝতে পারা গেল কিনা? তাহলে এই দুটোকে ভাঙেন 3240 হবে। তো 3240 কে যদি আমরা অপশন গুলো দিয়ে দেখুন 50 60 হবে না, 3240 আছে, হয় 54 আর এটা যদি আমরা এটা করি 64টা করি, 64র সাথে 6 কম বেশি করি তো 70 হবে, 70 বা এদিকে যদি কমটা করি তাহলে হয়ে যাবে আপনার 58 58 58 × 64 4 8 32 না এটা তো হবেই না, এটা হবে না, মানে আপনাকে এটা যদি এটা করুন 56 কে 50 দিয়ে গুণ করুন তো, তাহলে হয়ে যায় আপনার 0 5 6 30 0 হাতে থাকে 3 5 5 25 আর 3 28 2800, তাহলে 56 হবে না, 56 সাথে 66 গুণ করি 6 6 36 হবে না, 66 66 আর 60 0 6 6 36 6 না স্যার 54 আর 60। 60 দিয়েই করতে হবে, অপশন মানে 50 আর এটা দিয়েই করতে হবে, এটা 60 ইন্টু 54 60 ইন্টু 54 দিয়েই হবে, মানে 0 4 6 24 4 হাতে থাকে 4 6 24 24 2 4 6 30 আর 2 32, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 54 আর 60, তার মানে এটা হয়ে যাবে আপনার 60 আর এদিকে হয়ে যাবে আপনার 54। তাহলে এখানে আছে আপনার কি মাইনাস আছে, এই যে মাইনাস আছে তাহলে বড়টা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে আপনার প্লাস। তাহলে একটু দেখুন এইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ x সমান যদি x + 54 সমান যদি 0 হয় তাহলে এই 54টাকে ওইদিকে নিয়ে গেলে -54 হবে, এটা যেহেতু হবে না তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে x - 60 = 0, তাহলে অতএব x সমান কি হবে 60, যার জন্য এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে চলুন 59, এখানে কি বলেছে একটি বাস তার নির্ধারিত সময়ের থেকে 60 মিনিট দেরিতে ছাড়ে কিন্তু 150 কিমি দূরে সময় মতো গন্তব্যে পৌঁছানোর জন্য এর স্বাভাবিক গতি 5 কিমি/ঘন্টা বৃদ্ধি করা হয়, বাসের স্বাভাবিক গতি কত? এটা প্রত্যেকেই করুন, আমি সবার কাছে অ্যান্সার জিজ্ঞাসা করব, প্রত্যেকেই করুন, কেউ বেরোবেন না।
আমি দেখতে পাচ্ছি কিন্তু কে বেরোচ্ছে। না হোক, আমি করে দেবো। কোথাও গিয়ে যদি আটকে যান তাহলে আমাকে বলবেন। হয়ে গেলে বলবেন, আর উত্তরটা বলতে হবে না। হয়েছে? হ্যাঁ স্যার। কে কোথায় আটকেছেন বলেন, আমি বলে দিচ্ছি। কার কোথায় মানে একটু দেরি হচ্ছে কোথায়? মিডিল টার্ম ফ্যাক্টরে ওই 750 কত দিয়ে ভাঙবো? 750 কে 5 মেলাতে হবে, তাই না? তো এটা তো সহজ আছে। 30 আর 25 স্যার। 30 আর 25, 30 কে 25 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 750 হয়ে যায়। স্যার বলবো? না। আর হয়েছে বাকিদের? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, যাদের হয়নি একটু মিলিয়ে নেন। আমি আবার বলবো। তো আচ্ছা, এখানে আমাদের 150 কিলোমিটার টোটাল রাস্তা, হ্যাঁ ধরি। আমরা ধরেছি কি এক্স কিমি তার স্পিডটা ছিল, এক্স কিমি পার আওয়ার তার স্পিডটা ছিল। তাহলে টাইমটা কত লাগবে? না, টাইম টাইম লাগবে আপনাকে যখন ও 5 কিলোমিটার মানে এক্স এক্স কিমি বেগে যাচ্ছে 150 কিলোমিটার, তার মানে তার সময় লাগবে 150/x। আর যখন ও 5 কিলোমিটার বৃদ্ধি করে দিচ্ছে স্পিডটা, হ্যাঁ তখন তাকে সময়টা তাকে কম লাগবে। সেই জন্য এটা পরে লিখতে হবে, মানে 150/x+5। ঠিক আছে, তাহলে এটা থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে কি হবে, 60 মিনিট হবে। 60 মিনিট মানে 60/60। মিনিটটাকে সবসময় ঘন্টায় নিয়ে আসতে হবে। আর ঘন্টা নিয়ে আসতে গেলে কি করতে হবে, সময়টাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে টাইমটাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানটাই লসাগু করব। আচ্ছা, লসাগু না, আমরা কি করব, প্রথমে কমন নিয়ে নেবো। 150 কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে এখানে কি থাকে, 1/x, আর এখানে হচ্ছে 1/x+5, আর এটা কাটাকাটি করলে 1 হয়। ওকে, তাহলে এইটা যদি আমরা লসাগু করি, x × x+5, হ্যাঁ, আর এখানে হয়ে যাচ্ছে x+5, আর এখানে -x = 1/150। এই x আর x কেটে যাবে, তাই না? তাহলে এখানে কি থাকবে, x² + 5x এই 50 কে, সরি এটা 150 আছে, 150 কে 5 দিয়ে গুণ করে 7×5=75, একটা শূন্য। তার মানে হয়ে যাচ্ছে x² + 5x - 750 = 0। তাহলে এই 750 কে এমন ভাগে ভাঙতে হবে যেন 5x টা প্লাস হয়, তাই না? 750 কে যদি আমরা এমন ভাগে ভাঙি, মানে 30 আর 50 দিয়ে যদি ভাঙি, তাহলে এই দুটোর মধ্যে 5 হচ্ছে ডিফারেন্স, এই যে 5 আছে, আর এখানে প্লাস আছে, তার মানে 30টা হবে প্লাস, মাইনাস হবে 25টা। ওকে, এটা হবে।
তাহলে একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স সমান কি হবে, এটা প্লাসটা ওইদিকে চলে যাবে, তার মানে -30 হয়ে যাবে, যেটাকে আমরা নিতে পারবো না, গ্রহণযোগ্য নয়। টাইম কখনো মাইনাস হবে না। আর এখানে -x আছে, -25 আছে, তার -25টা সমান ওইদিকে গেলে হয়ে যাবে আপনার 25 প্লাস হয়ে যাবে। তার মানে এইটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে 25 কিমি পার ঘন্টা এই স্পিডটাতে সে গেছে। আরেকটি অঙ্ক আছে দেখুন, একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়েছিল, কিন্তু সময় মতো 48 কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছানোর জন্য এটিকে স্বাভাবিক গতি থেকে 4 কিমি পার ঘন্টা গতি বাড়াতে হয়েছে। বাড়াতে হয়েছে। তো বাসের গতি, স্বাভাবিক গতি কিমি পার ঘন্টায় কত? কিমি পার ঘন্টা মানে এগুলো সব কিমি পার ঘন্টা হবে, 9 কিমি পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা, এরকম ব্যাপার আছে। তাহলে বাড়ানো হয়েছে, তার মানে এখানে সময়টা আপনাকে কি হয়েছে, এখানে সময়টা কম লেগেছে। কম লেগেছে মানে এটা পরে লিখতে হবে। তার মানে আগে ছিল 48 কিলোমিটার টোটাল জায়গা, এই যে 48 কিলোমিটার রাস্তা, এটাকে যদি এক্স ধরি, এক্স মাইনাস হয়ে যাবে 48/x+4, এটা সময়টা বাড়ানো হয়েছে, তাহলে আগের সময় থেকে এখন সময়টা কম লেগেছে, তাই না? সেই জন্য এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাবো, 60 মিনিট পাবো। 60 মিনিট মানে 60/60, এত ঘন্টা, তার মানে এটা হয়ে যাবে 1। ঠিক আছে? কি হলো? আমরা যদি এখানে 48 কমন নিয়ে নিই, তাহলে এখানে আপনার 1/x মাইনাস এখানে হয়ে যাচ্ছে 1/x+4 ইকুয়াল টু এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়, এখানে 1 লিখে দেন। এখানে আপনারা x ইন্টু x+4 কমন লসাগু করলেন, তাহলে এখানে হয়ে গেল x+4 মাইনাস এক্স, এটা হলো ইকুয়াল টু 1/এখানে 48। বুঝতে পারা গেল কিনা? এটুকু তো সহজ জিনিস আছে। আচ্ছা, এখানে x আর এখানে x কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আপনার 4, এটা গুণ করে নিতে পারেন, 4 আর 48টাকে একবারে গুণ করে নেবেন। আর এটা কোনাকুনি 1 কে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে গুণ করলে কি হবে, x² প্লাস 4x ইকুয়াল টু 48 কে এটা দিয়ে গুণ করলে 4 8 32 2 হাতে থাকলো 3, 4 4 16, 3 19, তাহলে হয়ে গেল আপনার x² মাইনাস প্লাস স্যার 12। 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। এবারে 192 কে আমরা কত দিয়ে ভাঙবো? 12 আর 16। এই যে যেহেতু এটা 4x আছে, তার মানে আমাদের একটা করতে হবে, 12 এবং 16 কে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 192। ঠিক আছে, 12 এবং 16 কে গুণ করলে 192 হয়। এখানে 4x প্লাস আছে, তার মানে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে 16 থেকে 12 বাদ দিলে 4 হয়। ওকে, মিলে গেল। তাহলে এইটা আমরা নিতে পারবো না, কারণ x ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0। তার মানে এটা যদি আমরা x ইকুয়াল টু কি করি, 16টা ওইদিকে নিয়ে যাই, তাহলে -16 হয়ে যাবে, যেটা আমরা নিব না। আর এখানে হয়ে যাবে x ইকুয়াল টু -12টা ওইদিকে গেলে +12 হয়ে যায়। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে 12 কিমি পার ঘন্টা। 12 কিমি পার ঘন্টা হয়ে যাবে আমাদের রাইট আনসার, 12। ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। এগুলো সহজ জিনিস আছে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, এই জন্য অতটা করা হচ্ছে না। দেখুন, আহ, আমাদেরকে দেখতে হচ্ছে কি, আমাদেরকে গতিটা বের করতে বলছে, স্পিডটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে স্পিড বের করতে বলছে এবং টাইম দেওয়া আছে একটা, যে এত মিনিট যদি হয় দেরি হয়ে যাচ্ছে, এত কিলোমিটার 48 কিলোমিটার দূরে আমাকে পৌঁছাতে হচ্ছে। তো পৌঁছাতে গেলে কি হচ্ছে, স্বাভাবিক গতি থেকে আমাদের স্পিডটা আগের থেকে বাড়াতে হচ্ছে, 4 কিলোমিটার পার গতিতে বাড়াতে হচ্ছে। তো আমাকে আগেই কত স্পিডটা ছিল আমরা জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আগে স্পিডটা ছিল x কিলোমিটার, এবং 48 কিলোমিটার যেতে আমাকে সময় লাগবে কত, আমি জানি যে ডিস্টেন্স বাই কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে আমাদের টাইম, মানে টাইমটা লাগবে। তাহলে আমাদেরকে আগের স্পিডটাকে ধরে নিতে হবে, মনের স্পিডটাকে ধরে নিতে হবে। তাহলে আগের স্পিডটাকে আমি যদি x ধরে নিই, তা আর 48 হচ্ছে ডিস্টেন্স, তাহলে এই যে সময়টা লাগলো এখন
আবার বলছে যে 48 কিলোমিটার যদি যায়, আগের থেকে আমাকে স্পিডটা বাড়াতে হচ্ছে 4 কিলোমিটার। তাহলে আগে যদি x হয়, তাহলে এখন আমাকে টাইমটা 4 কিলোমিটার আরো বাড়াতে হচ্ছে। তাহলে এই দুটো দেখুন, এখানে একটা টাইম আমরা পাচ্ছি আর এখানে একটা টাইম পাচ্ছি। এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্সটা হবে কিন্তু 60 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তাহলে এটা বুঝতে হবে। মানে ও কিন্তু এটাতে ছেড়েছে পরে থেকে, এত স্পিডে ছেড়েছে। এই স্পিডটাতে পরে থেকে ছেড়েছে, এটা টাইম 2, মানে এটা সাধারণ টাইম, এটা একটা, হ্যাঁ, নরমাল টাইম ধরুন, এটা নরমাল টাইম, টাইম 1। ইউজুয়ালি এটা সাধারণত এইটা লাগে তাকে, এটাই ও ব্যবহার করে সাধারণত, যে 48/x টাইমটা ব্যবহার করে। কিন্তু যেহেতু ও 60 মিনিট দেরি করে গাড়িটা ছেড়েছে, সেজন্য তাকে স্পিডটা বাড়াতে হয়েছে। আর স্পিড বাড়াতে গেলে এটা খুব খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে এখানে, এইটাতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে স্পিডটা বাড়িয়ে দিয়ে। তাহলে আগে সময়টা বেশি লাগতো 48/x, তাহলে 48/x থেকে যদি আমি 48/x+4টা বাদ দিই, তাহলে অবশ্যই 1 ঘন্টা সময় পাবো আমরা এখানে, 1 ঘন্টা পাবো। কারণ 1 ঘন্টা সময় আমরা দেরিতে ছেড়েছিলাম, এটা মেক আপ করেছে ও। ঠিক কি না? এই হিসেবে আমরা যদি x এর মান বের করে নিই, তাহলে x টাই তো আমি ধরেছিলাম স্পিড, আর স্পিডটাই আমাকে বের করতে বলেছে প্রশ্নে। এই ছিল আমাদের অঙ্ক। খুব মজাদার অঙ্ক, রিলেটিভ স্পিড, টাইপ 8। খুব 2-1টা অঙ্ক আছে এখানে, বেশি করাবো না। 2-1টা অঙ্ক মাত্র এখানে নিয়েছি। এখানে একটাই মানে খুব সহজ আছে, সেজন্য আপনাকে বেশি করাচ্ছি না এটা। টাইপ 8 আমি নিয়েছি রিলেটিভ টাইপের, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডটা খুব মজাদার স্পিড। দুটো স্পিড যদি একই দিকে যায়, ধরুন আপনি এইদিকে যাচ্ছেন আর আমিও আপনার সাথে সাথে যাচ্ছি, তাহলে স্পিড, রিলেটিভ স্পিডটা হবে এইটা স্পিড থেকে একটা স্পিড বিয়োগ করতে হবে। বিয়োগ। ও একই দিকে। হ্যাঁ, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। একই দিকে গেলে, একই দিকে গেলে আমাদের স্পিডটা কি হবে, একই দিকে গেলে, একই দিকে গেলে বিয়োগ করতে হবে স্পিডটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে দেখি, যেমন চোর এবং পুলিশ, এরকম ব্যাপারটা আছে যে চোর, এখানে বলছে একজন চোর 60 কিমি/ঘন্টা বেগে তার যাত্রা শুরু করেছিল। ঠিক কি না? তো একটা চোর কি করেছে, চুরি করার পরে ও 60 কিলোমিটার বেগে দৌড়ে পালাচ্ছে। এবারে 30 মিনিট পর পুলিশ একই জায়গা থেকে, মানে পুলিশ জানতে পারলো 30 মিনিট পরে, দিয়ে পুলিশ কি করছে, ওই চোরটাকে ধাওয়া করেছে, 30 মিনিট পরে যাচ্ছে। তো 30 মিনিট কিন্তু চোর আগেই অলরেডি চলে গেছে অনেকখানি, যায়নি? তো একই জায়গা থেকে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ধাওয়া শুরু করেছে। কে শুরু করেছে 80 কিলোমিটার বেগে? পুলিশ, পি দিয়ে দিলাম, হ্যাঁ, এবং চোরকে আমি সি দিয়ে দিলাম। চোর ধরতে পুলিশের কত সময় লাগবে, মানে পুলিশের সময় কত লাগবে এটা বের করতে বলেছে, ঘন্টায় বের করতে বলেছে। তাহলে দেখুন, পুলিশের সময় লাগবে মানে টাইম বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা কতটা আমাকে এটা জানতে হবে, তাহলে ডিস্টেন্সটা কত হবে আর রিলেটিভ স্পিডটা আগে আমাকে বের করতে হবে। 60। স্পিড হচ্ছে রিলেটিভ স্পিডটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে রিলেটিভ স্পিড কি করতে হবে, এই 20 মানে 80 থেকে 60 বাদ দিতে হবে, দুজনের স্পিডটা বাদ দিতে হবে, যেটা হবে রিলেটিভ স্পিড, এত কিমি/ঘন্টা। তাহলে এই দুটো যদি আমরা বাদ দিই, তাহলে কত হবে, 20 কিমি/ঘন্টা হবে, তাই কি না? এই রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের 20 কিমি/ঘন্টা। এবার পুলিশের টাইম লাগবে ওই 30 মিনিটে। দেখুন 30 মিনিট পর, তার মানে চোরটা 30 মিনিট এগিয়ে গেছে। 30 মিনিট এগিয়ে গেছে মানে কি, 1 ঘন্টায় ও গেছে 60 মিনিট, তাহলে 30 মিনিটে কত গেছে, 30 মিনিট মানে আধ ঘন্টা। তাহলে 30 মিনিটে, 60 মিনিটে যায় 60 কিমি, তাহলে 30 মিনিটে যাবে কত, 30 কিমি। 30 কিমি এইটা হয়ে যাবে আপনার ডিস্টেন্স। ডিস্টেন্সটা হয়ে যাবে আপনার 30 কিমি, আর স্পিডটা হয়ে যাবে আপনার 20 কিমি/ঘন্টা। ঠিক কি না? কিমি কিমি কেটে গেল, এই 0 0 কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে 3/2। এই 3/2 আওয়ার, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। বুঝতে পারলেন কিনা? হুম,
হ্যাঁ স্যার। দেখুন 30 মিনিট, এইখানে আমি যে এই যে ডিস্টেন্সটা 30 লিখলাম, এখানে কোথায় পেলাম? এই যে চোর 30 মিনিট পরে পুলিশ জানতে পারছে, তার মানে চোরটা কি হয়েছে, চোর কিন্তু আগেই 30 মিনিট ধরে দৌড়াচ্ছে, 30 মিনিট ধরে কিন্তু ও ছুটছে, তাই না? তো 30 মিনিটে কতটা যাবে, 30 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে, এখানে বলেছে চোর 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে, তাহলে 30 মিনিটে অবশ্যই 30 কিলোমিটার যাবে, 30 মিনিটে 30 কিলোমিটার যাবে। এই 30 কিলোমিটার, হ্যাঁ, চোর এবং পুলিশের মধ্যে ডিস্টেন্সটা আছে। এখানে যদি পুলিশ থাকে তো চোর কিন্তু এখানে আছে, তাই না? এইটুকু তাকে ধরতে হবে পুলিশকে, তাই না? তাহলে পুলিশের কত সময় লাগবে, এইখান থেকে এইটুকু তাকে যেতে সময় লাগবে, একই ডিস্টেন্সে যাবে, এও যেমন দৌড়াবে এও তেমন দৌড়াবে, তাহলে এ এ একে কিন্তু একটু বেশি মানে একে, এরা যদি 3/2 ঘন্টা, 3/2 ঘন্টা মানে কি, এখানে এটাকে যদি ঘন্টায় মিনিটে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে আপনার 30 90 মিনিটের, 90 মিনিটে একই রকম করে 90 মিনিট যদি দৌড়াতে থাকে তাহলে কিন্তু পুলিশ চোরকে ধরে নেবে। এই হচ্ছে ঘটনা। একই রকম করে দেখুন, একজন কনস্টেবল এক চোরের পিছনে 100, আচ্ছা ওটা মিউট করে দিন, 114 মিটার দূরত্বে তাড়া করছে। কনস্টেবলের কয়েকটা অঙ্ক আছে মাত্র, দেখুন কনস্টেবলের গতিবেগ 21 মিটার পার মিনিট এবং চোরের গতিবেগ কি হচ্ছে 15 মিটার পার মিনিট, এককগুলো সব মিটার মিনিটই আছে, তাহলে এখানে ভাবার কিছু নেই। এখানে বলছে সেক্ষেত্রে কত সময়ে কনস্টেবল চোরকে ধরতে পারবে, তাহলে কনস্টেবল কি করবে, চোরকে ধরবে। তো এত মিটার দূরত্বে তাড়া করছে, তার মানে মিটারটা বলে দিয়েছে, ডিস্টেন্সটা বলে দেওয়া হয়েছে, ডিস্টেন্সটা 114 এবং রিলেটিভ স্পিডটা আপনাকে বের করে নিতে হবে। তাহলে রিলেটিভ স্পিড কত স্যার, দুজনের স্পিড থেকে বাদ দিতে হবে, তাই না? 21 মাইনাস 15, এত মিটার, এত মিটার পার মিনিট, তাই না? তাহলে 6 মিটার হবে। কি বলেন? রিলেটিভ স্পিড কি করতে হবে, কনস্টেবলের গতিবেগ আর চোরের গতিবেগটা বাদ দিতে হবে, তাহলে আমরা কি পাবো, রিলেটিভ স্পিড পাবো, কারণ আমাকে এই একই দিকে এরা যাচ্ছে, আর একই দিকে যেতে গেলে আমাদেরকে সময়টা বের করতে হবে, টাইমটা বের করতে হবে, আর টাইম সমান আমরা কি জানি, টাইম সমান কি জানি, আনসার বাবু, টাইম সমান ডিস্টেন্স, ডি বাই ডিস্টেন্স বাই ডিস্টেন্স স্পিড। বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 114 আর স্পিডটা হয়ে যাচ্ছে আমাদের 6। ওকে, স্পিডটা হয়ে যাবে আমাদের 6, রিলেটিভ স্পিড হবে, এই যে এখানে লিখবো আমরা আর এস লিখবো সবসময়, রিলেটিভ স্পিড বের করব, ঠিক আছে? যেহেতু আমরা রিলেটিভ স্পিডে এ করছি তাহলে রিলেটিভ স্পিডটা এখানে লিখতে হবে, ঠিক না? এখানে 19 মিনিট। মানে পুলিশের কনস্টেবলের স্পিডটা দেব না, এখানে কি করব, রিলেটিভ স্পিডটা আমাকে বের করতে হবে, তাহলেই কিন্তু আমরা মিনিটটা বের করতে পারবো। এই সময়টা আমরা কাটবো, কাটলে কি হবে, 6 1 কে 6 নামলো আপনার 5 আর 4 54, 6 9 54, 19, তাহলে উত্তর অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক কি না? আচ্ছা 63 তে বলা হয়েছে একজন চোর 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে এবং তাকে একজন পুলিশ কর্মী 10 কিমি পার ঘন্টা বেগে তাড়া করছে, তার মানে এখানে চোরের স্পিডটা পাওয়া গেছে এবং পুলিশ কর্মীর স্পিডটা পাওয়া গেছে, তার মানে রিলেটিভ স্পিড আমরা পেয়ে গেছি। রিলেটিভ স্পিডটা কত হবে, কত হবে? 2 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ 2 কিলোমিটার পার 2 আওয়ার। কিলোমিটার স্যার। হ্যাঁ, বুঝতে পারা হলো কিনা? রিলেটিভ স্পিডটা আগে ছিল, কি করলাম, রিলেটিভ স্পিড কেমন করে, চোরের স্পিড এবং পুলিশের স্পিড কি করব আমরা, মাইনাস করব, একই দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিলেটিভ স্পিড। যদি চোরটি 100 মিটার এগিয়ে থাকে তাহলে চোরটিকে ধরতে পুলিশের কত সময় লাগবে, একই জিনিস, তাহলে টাইমটা আমরা কি বের করব না, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিডটা দেব, তাহলে ডিস্টেন্স হচ্ছে আপনার কত, 100 মিটার, আর রিলেটিভ স্পিড হচ্ছে 2, তাহলে কাটাকুটি করলে কত হয়,
50। করলে 50, 50 কি হলো এটা? 50 স্যার কিমি। স্যার ওটা মিটারে আছে তো, হ্যাঁ, এটা 100 মিটার আছে। ও সরি, সরি, সরি। তাহলে কিলোমিটারটাকে আমাকে মিটারে নিয়ে চলে যেতে হবে, হ্যাঁ? বা মিটারটাকে কিলোমিটার নিয়ে যেতে হবে, যেটা ইচ্ছা। তাহলে আমরা যদি এখানে মিটারটা মিটার আছে আর এটা হচ্ছে 2 কিমি। কিমিটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 5/18 গুণ করতে হয়, তাই না? তাহলে এটা হয়ে যায় আপনার মিনিটে হয়ে যায় 5/18। আর এরকম যদি হয় তাহলে আপনাকে করতে হবে কি 18টা উপরে চলে যায় আর নিচে হয়ে যাবে আপনার 2 ইন্টু 5। কাটাকুটি করুন, 9 দুগুণে 18, 9, 5 20 120। এখানে হয়ে যাচ্ছে আপনার 10 দুগুণে 10, 0 0 10। কি হলো? 5 20 18 উপরে চলে যাবে, 9 দুগুণে 18, 180। 180 এটা সেকেন্ড হয়ে গেছে। তো হ্যাঁ সেকেন্ড স্যার, ওইটার জন্যই সব প্রবলেম হচ্ছে। এত সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ? সেকেন্ড হলে সেকেন্ড মানে কি 3 মিনিট, 3 মিনিট, তাই না? মিটার থেকে এটা এটা হয়ে গেছে। আর যদি এটা এইটুকু যদি আমরা কেটে দিই, আর না হয় আমরা যদি এই 5/18 কোথায় পেলাম এটা ওটাও যদি না বুঝি তাহলে আমরা কি করব? ওইটাকে করব। বাদ দেন। বাদ দিয়ে দেন এগুলো সব। আমরা প্রথমে এই 100 মিটারটাকে কিলোমিটারে পরিণত করে নিচ্ছি। ধরুন এখানে ডিসটেন্সটা 100 মিটার দেওয়া ছিল। 100 মিটার দেওয়া আছে। তাহলে 100 মিটার মানে কি? 100 মিটার মানে 1000 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাই না? তার মানে এটাকে কিলোমিটার হয়ে গেল। কিলোমিটার হয়ে গেল। আর কিলোমিটার করতে গেলে এটাকে এটা কি হবে? 0.1 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে কিলোমিটার। তাহলে এই যে ডিসটেন্সটা হয়ে যাচ্ছে আপনার 0.1 আর স্পিডটা হয়ে যাচ্ছে আপনার 2। ব্যাস। তাহলে এটা কাটাকুটি করুন। কাটাকুটি তো যায় না। তাহলে এটাকে উড়িয়ে দিন। উড়িয়ে দিলে নিচে হয়ে যায় 10। আবার কেটে দিলাম। দুই কিলোমিটার, কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে, সরি। যেহেতু অপশন গুলো না এগুলো ছোট এককে আসবে, এই জন্য এটাকে দশমিকে নিয়ে আসলে হবে না, এটাকে আমাকে কি করতে হবে? কিলোমিটারে নিয়ে যেতে হবে। এটা হয়েছে। ডিস্টেন্স হচ্ছে আপনার 0.1 আর সময়টা হয়ে যাচ্ছে আপনার 2 কিলোমিটার। সময়টা হয়ে যাচ্ছে 2 কিলোমিটার। কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। 5/18, 5/18 সেকেন্ড হয়ে যাচ্ছে। সেকেন্ড মিটার। এখানে হয়ে যাবে স্যার আগেরটাই তো ঠিক আছে, অসুবিধা নেই তো। স্যার ওটাতে কি প্রবলেম ছিল আমি বুঝলাম না। হুম। আগেরটা আগেরটা বেরিয়ে তো নিচ্ছিলাম স্যার। হ্যাঁ, সেকেন্ড তো হয়ে গেছিল, সেকেন্ড থেকে মিনিটে করে নিলেই তো 3 সেকেন্ড মিনিট থেকে হয়ে হ্যাঁ যেত। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড থেকে মিনিটে করে দিচ্ছিলাম। একশো মিটার, এটা 100 মিটার আছে। তার মানে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় আপনার 0.1
কিলোমিটার, তাই না? তো ডিস্টেন্সটা আমরা যদি এত হয়, স্পিডটা হচ্ছে এত, তো এটা কিন্তু আমাদের কি হলো, এটাও কিলোমিটারও হয়ে গেল না, এটা কিলোমিটার হচ্ছে। তো এটা কিন্তু এরকম হচ্ছে, এটা হচ্ছে ধরুন ফাইনাল অ্যান্সার। নিচেও আপনার দশমিক উড়িয়ে দিলে 10 হবে, তার মানে হচ্ছে আপনার 1/20। এটা হচ্ছে উত্তর। এবার উত্তর তো এরকমটা নয়, তাহলে মিনিটে আছে, মিনিটে নিয়ে গেলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তা 3 20 60 3, তাই না? এই 3 মিনিট, এটাও করতে পারেন। আর যদি আমরা ওই রকম করে করি তাহলে ওটাও হয়। ঠিক আছে, এখানে কি বলেছে, একজন চোর একজন পুলিশকে 300 মিটার দূর থেকে দেখে এত কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করে। একজন চোর একটা পুলিশকে দেখেছে 300 মিটার দূরে রয়েছে, এবার ও কিন্তু দৌড়াতে শুরু করেছে। পুলিশ তখন কি করেছে, 13 কিলোমিটার পার বেগে তাড়া করে চোরটাকে ধরে ফেলে। চোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করুন। তো স্পিডটা, চোরের যে অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, চোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব, মানে চোরের কতটা অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে সেটা আপনাকে দেখতে হবে, আর কতটা ও পালিয়েছে, ঠিক কিনা? তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে, রিলেটিভ স্পিডটা দেখে নিতে হবে। রিলেটিভ স্পিডটা কত হবে? 1 কিলোমিটার পার আওয়ার। এক 1 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের রিলেটিভ স্পিড। এবারে আমাদেরকে কি বের করতে বলেছে, ডিস্টেন্স বের করতে বলেছে। এটি একটু আলাদা জিনিস, হ্যাঁ, ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, কে বলবে? স্পিড ইনটু টাইম স্যার। স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা আমাদের, টাইমটা আমাদের জানা আছে কি? জানি না। তাহলে আমাদেরকে টাইমটা বের করে নিতে হবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে আপনার 300। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এটা বের করতে হবে, হ্যাঁ, যেহেতু আমি টাইম জানি না সেজন্য আগে টাইমটা বের করছি। রিলেটিভ স্পিড হচ্ছে 1। ও, এটা মিটার আছে, আবার ভুল করছি, মিটার আছে। মিটার আছে, তো এই ওয়ানটাকে যেহেতু আমরা মিটারটাকে, 1 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ড করে দিতে হলে আচ্ছা 5/18 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে করি 5/18 করে দিচ্ছি, হ্যাঁ। 300 ইন্টু 18/5 করে দিলাম। কাটাকুটি করি, 5 6 30 0, 6 18 108 0, এত সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে, এবার এখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু আছে। তাহলে এই যে স্পিডটা, এই স্পিডটা কিন্তু চোরের স্পিডটা লিখতে হবে, ওকে। চোরের স্পিডটা লিখতে হবে 12, চোরের স্পিডটা লিখতে হবে। চোরের হচ্ছে 12, আর টাইম হচ্ছে এই 1000, এটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স। এটা গুণ করেন, অনেক বড় হয়ে গেল না? হুম, স্যার 12টা তো স্যার কিলোমিটার আছে। হ্যাঁ, তাহলে এটাকে, এই আর কিলোমিটারটাকে, টাইমটা তো সেকেন্ডে বেরিয়েছে। টাইমটাকে তাহলে তো চেঞ্জ। কিলোমিটারটাকে আপনি করে নিন। আচ্ছা, এখানে আমি পাশেই করে দিলাম, ওর পাশে হচ্ছে না, জায়গা নেই, তাহলে আমি এখানে কিলোমিটারটাকে 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এবার করুন, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে, সরি, 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 6 18, এটা 2 2, এটা 3, এটা দিয়ে 3 দিয়ে কাটি তো 3 3 9, 3 6 18 0। এবারে হচ্ছে 5 দুগুণে 10, 10 কে 36 0 0, 3600। এই 3600 মিটার হবে আমাদের উত্তর, অপশন ডি। ঠিক কিনা? আর একটা অঙ্ক আছে, হুম। 65 নাম্বারটা দেখুন, একজন পুলিশ একজন চোরকে তাড়া করে, এটাই লাস্ট প্রশ্ন আছে।
আর আছে না। একজন পুলিশ একজন চোরকে তাড়া করে, যে তার থেকে 150 মিটার এগিয়ে থাকে এবং তারা যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে দৌড়ায়। মানে পুলিশ যাচ্ছে এটাতে 6 আর চোর যাচ্ছে 5 কিলোমিটার বেগে যাচ্ছে। ঠিক আছে? এই যে পুলিশ এবং চোর আছে, তো পুলিশ আগে হবে, চোর পরে। পুলিশ চোরটিকে ধরতে কত দূরত্ব অতিক্রম করে? পুলিশ চোরটাকে ধরতে কত দূরত্ব অতিক্রম করছে, মানে পুলিশের ডিস্টেন্সটা বের করতে হবে, পুলিশের ডিস্টেন্সটা বের করতে হবে। হ্যাঁ, তো পুলিশের ডিস্টেন্স বের করার সময় আমাদেরকে প্রথমে আমাদের টাইম বের করে নিতে হবে। তাহলে রিলেটিভ স্পিড আমাদেরকে আগে দেখতে হবে। ওকে, রিলেটিভ স্পিড আমাদের হয়ে যাবে 6 - 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে 1 কিমি পার আওয়ার আমাদের রিলেটিভ স্পিডটা হলো। এবারে আমাদেরকে টাইম বের করে নিতে হবে। টাইম হয়ে যাচ্ছে আপনার ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা হচ্ছে আপনার কত? 150 মিটার, আর স্পিডটা হচ্ছে 1 কিমি পার আওয়ার, মানে কিমিটাকে 5/18 হলো। হ্যাঁ, তার মানে হয়ে যাচ্ছে 150, আর এটা হয়ে যাচ্ছে 18/5। কাটাকুটি করলে কত হয়? 3 × 5 = 15, 540 সেকেন্ড। 540। এই 540 সেকেন্ড হয়ে যাচ্ছে আপনার টাইম। এবার আমাদেরকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা হয়ে যাচ্ছে আপনার পুলিশের স্পিড। পুলিশের স্পিড হচ্ছে 6 কিলোমিটার। তো কিমিটাকে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে হয়ে যাবে 5/18 ইনটু টাইম। টাইমটা হয়ে যাচ্ছে আপনার কত? 540। 540 সেকেন্ড। মানে এত কিলোমিটার, এত ডিস্টেন্স, মানে এত সেকেন্ডের এদের মানে ইয়ে আছে। ঠিক আছে? কমা বাড়া মানে আগা পিছনে সামনে 900 মিটার হচ্ছে স্যার। 900 মিটার হবে। কাটাকুটি 900 মিটার স্যার। 3 3 16, এটা কি হবে? কি করলাম? 3 18 54, স্যার 18 দিয়ে 3 18 54, ওই একই ব্যাপার। আচ্ছা, 180 ইন্টু 5, 900 মিটার। 3 18 54, 3 আর 0, 5 6 30, 30 এর 3, 30 ইন্টু 30, তার মানে 900 এত মিটার। এই 900 মিটার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। অনেক বড় চ্যাপ্টারে হাত দিয়েছি, হ্যাঁ, মানে টাইম এন্ড ডিস্টেন্সে। আমি এত বড় করে করাচ্ছি তাই, নাহলে তো আরো ছোট করে করানো যেতে পারে।